হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করবো ছোটো চিংড়ি দিয়ে শিম, আলু, ফুলকপি মিক্স। তো দেখেন আমি কীভাবে রান্না করি। তো প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসে দিছি। এবার হচ্ছে কি হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তো এবার হচ্ছে পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন সামান্য একটু গরম হয়ে আসবে, তারপর আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দিছি। এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিলে ভালোভাবে নেড়েছিল, ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। এবার ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার হচ্ছে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে নিছি। এবার পেঁয়াজগুলো যখন ভালোভাবে ভাজানো হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। এবার স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়ে মিশ্রণ করে নিছি। এবার হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে আমি এখানে কী কী মশলা ইউজ করছি। তো আমি সবগুলো মশলা একসাথে ঢেলে দিয়েছি। এবার বলতেছি কী কী মশলা দিয়েছি। আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়া। তো হচ্ছে সবগুলো মশলা আমি একসাথে দিয়ে ভালোভাবে নেড়েছি মিশ্রণ করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে মশলার ঘ্রাণটা চলে যায় আর মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য। তো এবার সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ সময় ধরে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আর চুলার আঁচটা আমি বড় করে রাখছি, যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসে। তো মশলাগুলো কষানোর সাথে সাথে তারপর আমি ছোটো চিংড়িগুলো দিয়ে দিব। আমি আগে থেকে কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখছি ছোটো চিংড়িগুলো। তো কিছুক্ষণ সময় ধরে এরকম নিতে নিতে আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসছে। তারপর আমি সবগুলো দিয়ে দিব। তো দেখেন আমি এগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি, মশলাগুলো কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি। তো এবার কষানো হচ্ছে তারপর আমি সবগুলো ঢেলে দিব। সবাই কিন্তু আমার পুরো ভিডিও দেখতে বলবেন না, অবশ্যই আমার ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন যে কার কার ভালো লাগছে। কার কার ছোটো চিংড়ি দিয়ে শিম, আলু, ফুলকপি মিক্স খাইতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার হচ্ছে আমি দিয়ে দিব আলুগুলো আমি আগে থেকে কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখছি। তারপর ফুলকপিগুলো আমি আগে থেকে কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখছি। শিমগুলো আমি কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখছি। এবার সবগুলো একসাথে দিয়ে দিব। তো আমি হচ্ছে শিম, আলু, ফুলকপি একসাথে সব দিয়ে দিছি। এবার দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে নেড়ে মিশ্রণ করে নিছি। তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, যাতে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে সেজন্য। এবার চুলার আঁচটা আমি বড় করে রাখছি, যাতে শিম, আলু, ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এবার আমি কিছুক্ষণ সময়ের জন্য এগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আবার ঢাকনা উঠিয়ে তারপর আমি 3-4টা দিয়ে দিব টমেটো কুচি। এবার হচ্ছে আমি 3-4টা টমেটো কুচি দেওয়ার পর আমি এগুলো আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো দেখতেছেন একদম ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার ঢাকনাটি আমি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো দেখতেছেন একদম ভালোভাবে নেড়ে নেওয়ার পর তারপর দিয়ে দিব হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো দেখতেছেন এভাবে কিছুক্ষণ আমি রেখে দিব। তো চুলায় এভাবে কিছুক্ষণ রেখে দিতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ছোটো চিংড়ি দিয়ে ফুলকপি, আলু, শিম রান্নাটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনারা। তো দেখতে আমার ভিডিও এখানে শেষ হয়ে গেছে। সবাই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।